আমুদি মাছগুলো এই যে দেখুন এরমভাবে ঠিক লাল লাল করে ভেজে আমি তুলছি। খানিকটা ভাজা হয়ে গেছে, খানিকটা কড়াইতে আছে। আর ওই যে মাছের ডিমগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি, হয়তো বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে। ছোট ছোট করে দেখুন পিস পিস করে আমি কেটে নিয়েছি। ওর মধ্যে নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ আমি দিয়েই রেখেছি। এবার আমি দেবো বেসন, আলতো আলতো করে মাখিয়ে টুকরো টুকরো একেবারে ঘাটিনি আমি আজকে, ওই পিস পিস করে তুলে বড়াগুলো ভাজি। কাটাপোনার একটা থোকা ডিম ছিল, ওই ডিমটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। অন্য সময় মাছের ডিমটাকে একদম গালিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি ওইসব দিয়ে করি, কিন্তু আজকে তা করিনি। আজকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। কেটে নিয়ে তার মধ্যে আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, আর বেসনটা আমি এখানে গুলে নিয়েছি। এর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আমি ভাজছি আজকে। আর বড়াটাকে আমি ডিমটাকে আর চটকাইনি, এরমভাবে ভেজে নিয়ে আজকে আমি নতুনত্ব ঝোল করব। রান্না বলুন, যে কোনো জিনিসই একজনের দেখে একজন শেখে, আমিও তাই দেখা দেখি শিখেছি। কিন্তু আজকের রান্নাটা কারোর দেখিনি আমি, এটা হচ্ছে নিজের থেকেই আমি করছি। আজকের হচ্ছে মাছটা আমি করব, এই মাছ বলছি সরি, মাছের ডিমটা আমি করব হচ্ছে কুমড়ো দিয়ে। এখানে খানিকটা আমি পেঁয়াজ কেটে নিয়েছি, একটা বড় সাইজের 4-5 কোয়া রসুন আমি কুচিয়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে কুমড়ো, এক ফালি কুমড়ো পড়েছিল। কুমড়ো আমার খেতে খুবই ভালো লাগে, তাই আমি কুমড়ো দিয়ে করছি। এই ডিমের গামাখাটা আর টমেটো কুচি করে নিয়েছি। রান্নাটা দেখবার জন্য একটু সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে। ডিমগুলো সব ভেজে তোলা হয়ে গেছে আমার। এবার ওই তেলেতে আমি দিয়ে দেবো কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়ন। তারপর আমি এখানে দেব আমার কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি আগে, এই রসুন আমি আগে দিলাম না, পেঁয়াজটাই আগে দিলাম। রসুনের গন্ধটা একটু কাঁচা কাঁচা থাকবে। রসুনটা পুরো ভেজে নিলে রসুনের গন্ধটা লাগবে না নাকে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হলে তারপরেই আমি দেব রসুন। ছোটোর থেকে অনেকের মুখেই শুনেছি, আপ-রুচি খানা পর-রুচি পর না, কিন্তু না, দুটোই আমি করি নিজের রুচিতে। খাইও আমি নিজের রুচিতে, জামা কাপড় কিনতে গেলেও আমি সেটা নিজের রুচিতেই কিনি। হ্যাঁ, কেউ কোনো কিছু গিফট দিলে তখন সেটা তার পছন্দ মতো আমি সেটা গ্রহণ করি কিংবা পড়ি। আর আমাকে যে যেটা গিফট দেয় সেটা আমার রুচিটা জানে, সেরকমই গিফট দেয়, যাতে আমার অপছন্দ না হয় কি জিনিসটা আমি করলাম না, আমি রেখে দিলাম। তো তাই ওই কথাটা আমার হঠাৎ মনে পড়ে গেল আজকে এই রান্নাটা করতে গিয়ে। হয়তো অনেকেই ভাববে যে এই রান্নাটা তো আমরা কোনো দিন খাইনি, অনেকেই হয়তো খাইনি এরমভাবে রান্না, বা অনেকে খেয়েওছে, যে খাইনি আমাদের বলছে করে খেতে। তো তাই জন্যই আমি এই কথাটা মনে পড়ে গেল, বললাম যে আপুচি খানা পররুচি পর না, কিন্তু না, দুটোই আমি নিজের রুচিতেই করি। এই পেঁয়াজটা একটুখানি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন লাল লাল। এবার আমি দিয়ে দেবো এতে রসুন। রসুনটা দিয়ে আমি বেশিক্ষণ নাড়বো না, আঁচটা একটু বাড়িয়ে দিই। গন্ধ বেরিয়ে গেছে রসুনের। এবার আমি দিয়ে দেবো টমেটো। এইবার আমি দেব আমার এই কেটে রাখা কুমড়ো। এইবার এর মধ্যে মশলা আমি অ্যাড করবো। এর মধ্যে আমি মশলা দেব
একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আমার তো পাঁচমিশালি মশলা একদম বিখ্যাত আছে, আপনারা সবাই জানেন যে আমার রান্না দেখেন। আর দেবো একটু ঝালের গুঁড়ো, একটু ঝাল ঝাল হবে। এটা ঝাল, নুন, মিষ্টি, যেহেতু কুমড়ো আছে মিষ্টিটা সামান্য দেবো একটুখানি। হয়তো ভাবেন বাঙাল বলে হয়তো মিষ্টিটা দিই, হ্যাঁ। কষানো হয়ে গেছে, এবার আমি মাছের ডিমের বড়াগুলো এক এক করে দিয়ে দেবো। দিয়ে নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো জল। মশলা আমি আগেই বলেছি আমি কী কী মশলা দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর আমি দিয়েছি হচ্ছে হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। কালার হওয়ার জন্য দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ও হ্যাঁ, আর একটা জিনিস আমি দিয়েছি, একটা এলাচ একটু দারচিনি থেতো করে। এইবার ফুটে উঠলে আমি এই রান্নাটা নামিয়ে নেব। কুমড়ো দিয়ে ডিমের তরকারি আমার রেডি, দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। যা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, আপনাদের বলেও বোঝানোর মতো না। কাঁচা রসুন, পেঁয়াজ, তার মধ্যে পড়েছে দারচিনি, তার মধ্যে পড়েছে ছোটো এলাচ, সব কিছু মিলে মিশে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। খাওয়া তো পরের কথা, খাওয়া তো অনেক দূরে। যাক গিয়ে আজকের মতো এইখানেই আমার সমাপ্ত। আবার আমি আসবো নেক্সট ভিডিওতে নতুন একটা রান্না নিয়ে। ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন।